ইচ্ছা থাকলে উপায় হয়। $1 কত টাকা এবং $100 ইউটিউব থেকে কত টাকা পাওয়া যায় সেটা আজকের ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা যেখান থেকেই দেখেন না কেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি। একটু একটু করে আমার ছোট্ট চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটা 3-4 দিন আগেই 4K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। যদিও আগের ভিডিওতে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আগের ভিডিওতে আসলে বলা হয়নি। তবে আজকের ভিডিওতে আমি আমার চ্যানেলের আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাতে চাই। কারণ আপনারা ভালোবেসেছেন বিধায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়েছেন। প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে এবং আমার পাশে থেকে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক অনেক বেশি সাহায্য করছেন। আর আপনাদের এই সাপোর্টে আমিও চেষ্টা করছি আমার ভিডিওতে আরও নতুন নতুন সব কিছু দেখিয়ে আপনাদের যেন ভালো লাগে সেরকম কিছু কোয়ালিটিফুল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার। আপনারা যদি আমার পাশে থাকেন, আমিও কথা দিচ্ছি আপনাদেরকে আপনাদের মন মতো ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আমার ভিডিও শেয়ার করার পিছনে অনেক বাধা কিছু কারণ আছে, অনেক বাধা আছে, তারপরেও সেখান থেকে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও মেক করি, ইউটিউবে ছাড়ি, তারা কিন্তু ম্যাক্সিমামই সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু সামলিয়ে তারপর আমাদের যে বিশ্রাম বা রেস্টের সময়টুকু, সেই সময়টুকু আমরা এভাবে ইউটিউবের পিছনে লাগাই এবং আপনাদের যেন ভালো লাগে সেটার জন্য। আপনারা তো মাত্র 10 মিনিট 12 মিনিটেই একটি ভিডিও দেখে নিতে পারেন, কিন্তু এই 10-12 মিনিটের ভিডিও মেক করার পিছনে কিন্তু আমাদের প্রায় 12 ঘন্টায় পরিশ্রম করতে হয়। কেননা 12 ঘন্টা ধরে ভিডিওটা শ্যুট করতে হয় একটু একটু করে, যেহেতু ব্লগ সারা দিনের একটু একটু করে শ্যুট করতে হয়। তারপর সেটা আপনাদের যেন দেখতে ভালো লাগে সেটা সেভাবে এডিট করে, ভয়েস ওভার করে, তারপর ভিডিও সেটিং সমস্ত কিছু করে আপনাদের মাঝে যেতে কিন্তু আমাদের 12 ঘন্টায় পরিশ্রম করতে হয়। তো যাই হোক, সেখান থেকেই আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আজকের ভিডিওটা আপনারা যারা দেখছেন, জানি অনেকেই লাইক করেছেন, আবার অনেকেই লাইক করতে ভুলে যান, তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। কারণ আপনাদের একটি লাইক আমার এই ভিডিও করার পেছনের অনেকটা কষ্ট কিন্তু একটু হলেও সার্থকতা নিয়ে আসে। সেই সঙ্গে আমার ভিডিওগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আর চ্যানেলে নতুন হলে এরকম ভিডিও দেখতে চাইলে, যদি মনে করেন যে চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব পাওয়ার যোগ্য বা আপনি এই চ্যানেলের ভিডিও আরও দেখতে চান, এখান থেকে আপনার কিছু ভালো লাগা বা কিছু শেখার আছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আর হ্যাঁ, বেল বাটন বাজাতে কিন্তু আপনারা ভুলবেন না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি সন্ধ্যার নাস্তার চা এবং পাউরুটি টিভি দেখতে দেখতে খেয়ে নিলাম, দেখতেই পেলেন। আর এখন তো শীতের সিজন, ফুলকপি, বাঁধাকপি, তো বাঁধাকপি নয়, আজকে হচ্ছে ফুলকপির পাকোড়া ভাজলাম। বাচ্চারা তো সবজি খেতে চায় না, তো এভাবে পাকোড়া করলে বাচ্চারাও খায় আর বড়দেরও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আসলে প্রচণ্ড ঠান্ডার কারণে সেভাবে করাই হচ্ছিল না, আজকে করে নিলাম। আর এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাইফোঁটার ভিডিও, অল্প একটু শ্যুট করে রেখেছিলাম, আমার বাড়ির ছেলে মেয়েদের ভাইফোঁটার অনুষ্ঠান। তো আপনাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, তো ভাবলাম আজকে শেয়ার করি। আসলে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও
পরপর গিয়েছে এবং আমি গ্যাপ দিয়ে ভিডিও দেওয়ার কারণে অনেক ভিডিও শ্যুট করা আছে, ঠিকমতো আমি আপনাদের সঙ্গে এডিট করে শেয়ার করে উঠতে পারছি না। তাই ভাবলাম যে যেরকমই হোক একটু একটু করে ভিডিওগুলো আগের হলেও যেহেতু কষ্ট করে শ্যুট করেছি শেয়ার করেই ফেলি। আর ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছি যে ইচ্ছা থাকলে উপায় হয়। এটা কেন বলেছি? প্রত্যেকটা ক্ষেত্রে এটা প্রযোজ্য, তবে আপনাদেরকে একটা উদাহরণ দিই। আজকে আমি যখন ভিডিওতে ভয়েস ওভার করছি তখন কিন্তু বাজে সন্ধ্যা ৬টা, আর ঠিক ৫টারও আগে 4:30 থেকে আমি ভিডিওটা এডিট করতে বসেছি। কেন বসেছি? সকাল থেকে আজকে সারাটা দিন বাচ্চাদের যেহেতু জানুয়ারি মাসের প্রথম স্কুল খুলে গেছে, কোচিং প্রাইভেট সমস্ত কিছু মিলিয়ে এতটাই ব্যস্ততা। ছোট বাচ্চাটাকে মর্নিং শিফটে স্কুলে দেওয়া নেওয়া, তারপর আবার বাচ্চাগুলো কেউ 3টাতে কেউ 4:30টাতে আসে, তারপর আবার টাইমের মধ্যে তাদের খাবার রেডি করা, বাসার কাজকর্ম সব কিছু মিলিয়ে অনেক অনেক ব্যস্ত থাকার কারণে আজকে আপনাদের সঙ্গে আমি ভেবেছিলাম যে করেই হোক, ছোট হোক বড় হোক খারাপ এডিট হোক, সেভাবে আমার ভিডিওর যে কোয়ালিটি সেই কোয়ালিটি মেনটেন করে যদি ভিডিও নাও দিতে পারি তারপরেও আমি আজকে যেভাবেই হোক ভিডিও দেবই। তো আমি চেষ্টা করেছিলাম দুপুরে রান্নাটা সেরে তারপর ভিডিওটা এডিট করে তারপর ভয়েস ওভার করব, কিন্তু মানে ওদের কোচিনে আসার আগে রান্না সারতে সারতেই এমন হয়ে গেল যে কোচিনে আসার টাইম হয়ে গেল, আমার মানে চান করার টাইম পর্যন্ত আমি পাইনি। তারপরও তাড়াতাড়ি ঢুকে স্নান করে জাস্ট ওদের কোচিনে নিয়ে এসেছি, তাও আধা ঘন্টা দেরি হয়ে গেছে। আমি কিন্তু দুপুরে খাবার টাইমটুকুও পাইনি, মানে খাওয়া বাদে শুধু রান্না করে রান্নাঘর পরিষ্কার করে বাসনপত্র মেজে ওদেরকে খেতে দিয়ে তারপর আমি স্নান করে চলে এসেছি, আর আমি খাওয়ার টাইমটুকুও পাইনি। কিন্তু তবে কি, তারপর আমার একটা দীর্ঘ মানে ইচ্ছা যে আমি আজকে ভিডিও দিবই, যে করেই হোক, ছোট হোক বড় হোক, 2 মিনিটের হোক 4 মিনিটের হোক, ভালো কোয়ালিটি সম্পূর্ণ এডিটিং না হোক, আমি ভিডিও দিবই। কারণ আমার চ্যানেলটা অলরেডি মানে র্যাঙ্ক করছে না, ডাউনের দিকে গেছে। আজকে ভিডিও দিতে না পারলে আরও 2 দিন মোটামুটি দেওয়া হবে না। তো তারপরে কি করলাম, এসে কোচিনে ওদেরকে 4:30টাতে নিয়ে আসার পর ওদেরকে কোচিনে ঢুকিয়ে কোচিনের বাইরে আর কি বসে ভিডিওটা এডিট করেছি। ভাবিরা সবাই বসে গল্প করছিল, আমি আমার মতো ভিডিওটা এডিট করেছি। যদিও ভিডিও এডিট করার জন্য নিরিবিলি জায়গাটা বেশি প্রয়োজন, তো কিন্তু কি করব, ওই যে অদ্যবিচ্ছা ভিডিও দিতে হবে তাদের মধ্যেই বসে তাদের সঙ্গেও তাল মিলিয়েছি এবং ভিডিও এডিট করেছি। আর তারপর ওখানেই আমি মানে ভয়েস ওভার করছি। আপনারা আমার আশেপাশের সাউন্ড আজকে শুনতে পাচ্ছেন, আমার রেগুলার ভিউয়ার যারা তারা বুঝতে পারবেন। অন্যদিন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো বাচ্চাদের বা বাড়ির লোকের টুকটাক দু একটা কথা শুনতে পান। আজকের ব্যাকগ্রাউন্ডে কিন্তু মানে রাস্তার গাড়ি ঘোড়ার শব্দ, বাইরের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন আর বুঝতেই পারছেন। আমি কোচিনের সামনে যে রাস্তাটা, সেই রাস্তাটার সামনে দাঁড়িয়ে আমি আজকে ভয়েস ওভার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ ভিডিওতে ভয়েস দেওয়ার সময় একটু নিরিবিলি জায়গার প্রয়োজন হয়, তো সবার সামনে বসে তো আসলে ভয়েস ওভার করা যায় না, আর নিরিবিলি জায়গা কোথায় পাবো। তারপরেও ওখান থেকে একটু সরে এসে সামনে কোচিনের বাইরে রাস্তার সামনে দাঁড়িয়ে আমি ভয়েস ওভার করে আজকে আপনাদের ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। জানি না কতদূর কী হবে, কারণ ভয়েস ওভার করে ভিডিওটা আবার এক্সপোর্ট করে আপনাদের সঙ্গে দিচ্ছি। তো এই জন্যই মানে এত কষ্ট করে হলেও আমার উদ্যম ইচ্ছা আমি ভিডিও দেবই, সেখান থেকে আজকের ভিডিওটা কিন্তু দিচ্ছি। তো জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো আর একটা কথাই বলবো যে আপনারাও কোনো কিছুর ইচ্ছা করলে সেটা মানে এমনভাবে দীর্ঘ প্রতিজ্ঞা করবেন যে আমি করবই। অনেক বাধা বিপত্তি আসবে, তার মধ্যে থেকে এগিয়ে যেতে হবে। সবটা যে মসৃণ হবে চলার পথে এমন কিন্তু নয়। বাধা বিপত্তির মধ্যে এগিয়ে যেতে যেতে একটা সময় কিন্তু এমনিতেই সব কিছু মসৃণ হয়ে যাবে। যখন আপনি সফলতার শীর্ষে পৌঁছাবেন, আপনার লক্ষ্য পূরণ হবে, তখন কিন্তু এই বাধাগুলো আর বাধাই মনে হবে না। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে আর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন, আবারও বলছি ভিডিওর লাস্টে একটি ভিডিও দিতে লাইক করে দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর হ্যাঁ, ভিডিওটিতে কমেন্ট করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না কেমন লেগেছে ভিডিওটা, ভিডিওর কোন অংশটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।